খাতায় আমি এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর গাড়ি নিয়ে সেটা ভিতরে ঢুকলো। ঢুকার পরে আমরা তো 8টার সময় চলে গেলাম। এরপরে ওনারা গাড়িতে আমি কথা বলছি সেফলি ড্রাইভারের সাথে। এরপরে কেউ ছিল কি ভিতরে তা আমরা দেখিনি বা খেয়ালও করিনি। ওর পরে হলো ওনারা যাওয়ার পরে গাড়িটা যেহেতু চলে যায় নাই, আজকে কালকে 12 ঘন্টা 24 ঘন্টা যখন পেরিয়েছে গাড়িটা কেন যাচ্ছে না, তখন আমরা রেজিস্টার খাতায় চেক করি দেখে যে আজকে আমাদের সিকিউরিটি ইনচার্জ উনি নিজে গিয়ে ওখানে দেখলো যে 2জন লোক শুয়ে আছে। তো বলতেছে এরা শুয়ে আছে কেন? হ্যাঁ, গাড়ির ভিতরে শুয়ে আছে। তখন উনি ডাক দিল, কেউ শুনতেছে না। পরে উনি কর্তৃপক্ষরে জানানোর পরে কর্তৃপক্ষ প্রশাসনিক লোকদেরকে জানালো। সূত্র ধরে আমরা প্রথমে আগাই এবং এইটার যে ঠিকানাটা পাই এখানকার মালিককে আমরা শনাক্ত করতে পারি। মালিকের নাম হচ্ছে সৌরভ, তার বাড়ি হচ্ছে নোয়াখালীর চাটখিলে। তো সৌরভের সাথে কথা বলে এই যে 2জন হচ্ছে আমরা অজ্ঞাতনামা লাশ আমরা পাইলাম, তাদের ব্যাপারে আমরা তাদের ছবি টবি দেখাই এবং তাদের ব্যাপারে বলে সে এই 2টার আমরা শনাক্ত করতে পেরেছি। এই 2জনের মধ্যে একজন হচ্ছে এই প্রাইভেট কারের ড্রাইভার, নাম হচ্ছে জাকির, তার বাড়িও ওই নোয়াখালীর চাটখিলে। আর সাথে যেটা ছিল সেটাও জাকিরের মানে চাচাতো ভাই বা কাছের কেউ একই প্রতিবেশী হবে, তার নাম হচ্ছে মিজান। তো এই 2জনের বয়স কাছাকাছি, 40-এর হয়তো বা আগে পরে হবে, 40-42 বছরের কাছাকাছি এদের বয়স। তো এই 2জন মূলত গতকালকে আমরা সিসি ক্যামেরা যেটা দেখেছি এবং যেটা মালিকের সাথে কথা বললাম, মালিক নিজেও আসছিল গতকালকে মানে 10 তারিখে ভোর 5:32 তারা প্রথমে এখানে আসে একেবারে রিসিপশনে। আসার পরে গাড়ি নিয়ে ড্রাইভার চলে যায় বেসমেন্টে পার্কিংয়ের জন্য, আর 2জন এখানে থাকে। একটা হচ্ছে মালিক সৌরভ, তার সাথে মিজান। 2জন রিসিপশনে কথা বলে মিজান চলে যায় গাড়ির কাছে, মানে যেটা পার্কিংয়ের ওখানে, আর সৌরভ এখান থেকে বিদায় নাই। তো সৌরভের সাথে আমরা কথা বলে যেটা জানছি যে সে আসলে আসছিল অন্য একটা কাজে। এরা 2জন যেহেতু এখানে যে পেশেন্ট আছে, পেশেন্টকে নিয়ে যাবে, ওই পেশেন্টের সাথে পেশেন্টের লোকজনের সাথে মানে কথা হয়েছে। এখানে জোবাইর নামে একজন বাচ্চা আছে, তার একটা মানে অপারেশন হয়েছে। তো গতকালকে তার হচ্ছে রিলিজ দেওয়ার কথা, কিন্তু পরবর্তীতে রিলিজ দেয় নাই। তো ভোরে যেহেতু আসে, আমার মনে হয় ওই সময় এরা যোগাযোগ করতে পারে নাই, হয়তো ওদের সাথে ট্রাই করছে। তো পরবর্তীতে তারা চিন্তা করছে হয়তো বা একটু রেস্ট নিয়ে 9টা-10টার দিকে তারা হয়তো বা এখানে কথা বলবে পেশেন্টের যারা সাথে আছে। কিন্তু পরবর্তীতে তো এরপরে থাকা তো ওদেরও কোনো খোঁজখবর পাচ্ছে না। নিচে যেহেতু একটু নেটওয়ার্কের ঝামেলা আছে, মালিকও ট্রাই করছে, কয়েকবার ট্রাই করছে, কিন্তু তাদের সাথে আসলে যোগাযোগ করতে পারে নাই। তো এরা মনে করছে হয়তো আছে আশেপাশে, হয়তো বা যদি এই দিন এরা আবার বলে দিছে যারা এই যে পেশেন্ট ভর্তি ছিল এখানে, জুবাইরের বাবা এবং মা, তারা আবার বলে দিছে আজকে যেহেতু ডাক্তার ছাড়তেছে না, রিলিজ দেয় না, এই জন্য আজকে আমরা যাবো না, আপনারা যদি কেউ এসে থাকে সেই জন্য চলে যায়। তো এই জন্য এই মাঝখানে এই অবস্থা হয়েছে আর কি। তো এখন যেহেতু আমরা ঠিকানাটা পেয়েছি, 2টা অজ্ঞাতনামা লাশের আমরা শনাক্ত করতে পেরেছি। আমরা বাদবাকি আমরা সিসি ক্যামেরা থেকে শুরু করে আমাদের যে টুলসগুলো আছে আমরা ব্যবহার করে আমরা এটা ফুল থরলি একটা ইনভেস্টিগেশন করতেছি। করার পরে আসলে বুঝতে পারবো এটার কি হয়েছে। হ্যাঁ, ওই গাড়িতে যখন আসে তখন 3জন ছিল, মালিক ছিল আর এই 2জন ছিল। আসলে বিষয়টা হয়েছে ওইখানে এমনি বেসমেন্টের 2 তলায়, নিচের 2 তলায় গেছেন, ওখানে প্রচণ্ড গরম। আর গাড়িটা যেহেতু লক করা ছিল, ভিতরে কোনো এসি বা ছিল না, প্রচণ্ড গরম ছিল। তো ওই জন্য যে লাশটা হয়তো 3 দিন বা 4 দিন পরে যে অবস্থাটা হয় সেটা একদিনে কিন্তু হয়ে গেছে। তো আমরা মোটামুটি ক্যালকুলেশন করে দেখলাম 30 থেকে 32 ঘন্টা তারা এই গাড়ির ভিতরে ছিল। তো এইটার কারণে একটু লাশটা একটু ডিকম্পোস্ট হয়ে গেছে বা একটু অন্যরকম হয়ে গেছে, এটার কারণে বোঝা মুশকিল। তবে পোস্টমর্টমে গেলে হয়তো ডাক্তাররা দেখলে বুঝতে পারবে যে কোথাও অন্য কোনো ঝামেলা আছে কিনা। এখানে সিআইডি টিম আসছিল, তারা এটা ডিটেলস আলামত যা নেওয়ার দরকার, যেটা দেখার কথা তারা এটা নিয়ে গেছে। তাদের কাছ থেকেও আমরা একটা মতামত পাবো আর কি।